রাজ্যের বিদ্যুৎ পরিষেবার উন্নতি এবং প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। দেখুন বিশেষ প্রতিবেদনে। বিদ্যুৎ পরিকাঠামো এবং একাধিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার। 2023 সালে রাজ্যে বিদ্যুৎ কোন জায়গায় পৌঁছবে এবং কি কি কমতি আছে, আগামী দিনে আরো কি কি প্রয়োজন তা নিয়ে আগরতলায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান, GIZ নামক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংস্থার তত্ত্বাবধানে RTI কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুৎ নিয়ে আগামী দিনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে, কি কি প্রয়োজন রয়েছে তা নিয়ে একটি রোডম্যাপ তৈরি করেছে তারা, যা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। 2030 সনে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ কোন জায়গায় পৌঁছবে এবং কি কি আমাদের কমতি আছে এবং আগামী দিনে কি কি করা উচিত, এই জন্য একটা সংস্থা আছে। ওরা এদের একটা সংস্থা আছে GIZ, জার্মান উন্নয়ন সংস্থা। এদেরই একটা কোলাবোরেশনে RTI একটা সংস্থা আছে, যেটা পুরো নামটা হলো রিসার্চ ট্রায়াঙ্গেল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এদেরকে দায়িত্ব দিয়েছে একটা সার্ভে করার জন্য আমাদের পয়সা দিতে হয় নাই, এরা নন প্রফিট অর্গানাইজেশন। তো ওরা সার্ভে করে একটা ত্রিপুরা এনার্জি ভিশন 2030 রোডম্যাপ, আমাদের কি কি করা উচিত, আমাদের কি কি ভালো আছে, আমাদের কি কি খারাপ আছে, এই জিনিসগুলি দেখার জন্য তারা একটা রোডম্যাপের আজকে ওই যে এই ভিশন 2030, এটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম। অল্প দিনের জন্য কি করা উচিত, কিছু দিনের জন্য কি করা উচিত এবং বেশি দিনের জন্য কি করা উচিত, একটা অ্যাডভাইস এটা দিয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার কিষাণ সম্মান সমৃদ্ধি যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী, যার সরাসরি সম্প্রচার দেখেন রাজ্যের বিদ্যুৎ তথা কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এই সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে গ্রাম, গরিব এবং কৃষকদের উপর। ওনার চিন্তাধারায় দেশ উন্নত হলে গ্রাম, গরিব এবং কৃষকদের সামগ্রিকভাবে উন্নয়ন দরকার। সেজন্য 2019-এর 24শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে একটি প্রকল্প চালু করা হয়, যার নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। তার প্রতি বছর রেজিস্টার করা প্রতিটি কৃষককে বছরে 3 বার 2000 টাকা করে 6000 টাকা কৃষক সম্মান নিধি অর্থ প্রদান করা হয় তাদের অ্যাকাউন্টে। আমাদের রাজ্যে এ নিয়ে 14টি ইনস্টলমেন্টে কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে। সারা দেশে বৃহস্পতিবার প্রায় 8.5 কোটি কৃষকদের অ্যাকাউন্টে 18,000 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বৃহস্পতিবার আমাদের রাজ্যে 2,19,708 জন কৃষকদের অ্যাকাউন্টে 43,94,16,000 টাকা প্রদান করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর, দেশের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গ্রাম, গরিব, কৃষক। ওনার চিন্তাধারা, দেশ উন্নত হতে হলে গ্রামকে এবং গরিবদের, কৃষকদের সামগ্রিক উন্নয়ন দরকার। সেজন্য 2019-এ সারা দেশে 24 ফেব্রুয়ারি সারা দেশে একটি প্রকল্প চালু করে, যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। তাদের প্রতি বছর প্রতিটি কৃষককে যারা রেজিস্ট্রেশন করবে, তাদের বছরে 3 বার 2000, 2000, 2000, 6000 টাকা করে কৃষক সম্মান নিধি প্রকল্পে অর্থ প্রদান করে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে। এটা শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি 2019 থেকে। আমাদের রাজ্যে এ নিয়ে 14টা ইনস্টলমেন্ট কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।